হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজ আমরা লিটিল এবং ফিউ এই দুটো ওয়ার্ড সম্পর্কে ভালো করে জানবো, এদের মধ্যে পার্থক্য জানবো এবং সেন্টেন্সে এদের ব্যবহার জানবো। এছাড়াও জানবো এ লিটিল এবং এ ফিউ, দ্য লিটিল এবং দ্য ফিউ, ভেরি লিটিল এবং ভেরি ফিউ, কোয়াইট এ লিটিল এবং কোয়াইট এ ফিউ, এদের মধ্যে পার্থক্য এবং সেন্টেন্সে এদের কি করে ব্যবহার করতে হয়। এবারে ফিউ এবং লিটিলের মধ্যে পার্থক্য জানার আগে আমরা জেনে নিচ্ছি ফিউ মানে কি। ফিউ মানে হচ্ছে কিছু বা কয়েকটি বা কয়েকজন বা অল্প সংখ্যক বা গুটিকতক। আর লিটিল মানে হচ্ছে সামান্য বা অল্প বা কম বা অল্প স্বল্প। আর আমরা এদের দিয়ে যখন সেন্টেন্সেস গঠন করব তখন আমরা এদের আরো ডিটেলে জানবো, আরো বিস্তারিতভাবে জানবো। যেমন ফিউ হলো গণনাযোগ্য বিশেষ্যের সাথে ব্যবহৃত হয় বা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। কাউন্টেবল নাউন বলতে যেমন অ্যাপেল, বয়, গার্ল, বুক এইসব। আর লিটিল হচ্ছে গণনাযোগ্য নয় এমন বিশেষ্যের সাথে বা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, যেমন ওয়াটার, রাইস, কফি, মানি, অ্যাডভাইস, লাগেজ, ইনফরমেশন, নলেজ এইসব। ফিউ আর লিটিলের মধ্যে ২ নম্বর পার্থক্যটি হলো ফিউ শুধুমাত্র বহুবচনে বা প্লুরালে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি কিছু সংখ্যক ছাত্র, তখন আমরা ব্যবহার করতে পারি ফিউ স্টুডেন্টস। আর একবচনে বা সিঙ্গুলারে লিটিল ব্যবহার করা হয়, কখনোই প্লুরালে ব্যবহার করা হয় না। যেমন অল্প জল বোঝাতে আমরা লিটিল ওয়াটার ব্যবহার করব। আমরা যদি ফিউ এবং লিটিলের মধ্যে আরো ভালো করে পার্থক্য করতে চাই, তাহলে আমরা বলতে পারি ফিউ ইজ ইউজড ফর স্মল নাম্বার অর নেগলিজিবল নাম্বার অফ কাউন্টেবল নাউন। অবশ্যই কাউন্টেবল নাউনে ফিউ ইউজ হবে, আর খুব ছোট সংখ্যা বা নগণ্য সংখ্যার জন্য ফিউ ব্যবহার করা হয়। আর লিটিল ব্যবহার করা হয় নগণ্য সংখ্যা নয়, নগণ্য পরিমাপের জন্য। আর এটি হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য। তাই এখানে আমরা বলবো লিটিল ইজ ইউজড ফর স্মল কোয়ান্টিটি অর নেগলিজিবল কোয়ান্টিটি অফ আনকাউন্টেবল নাউন। প্রায় নগণ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয় লিটিল। এবারে আমরা ফিউ এবং লিটিলকে উদাহরণের মাধ্যমে শিখব, অর্থাৎ এক্সাম্পল সেন্টেন্সেসের মাধ্যমে শিখব। এখানে একটি সেন্টেন্স রয়েছে, হি হ্যাজ ফিউ চকলেটস, যার মানে হচ্ছে তার কাছে কয়েকটা চকলেট রয়েছে, না থাকার মতো, প্রায় নেই, নিয়ারলি নো। আবার দেয়ার ইজ লিটিল মিল্ক ইন দ্য জাগ, মানে হচ্ছে জগটিতে প্রায় দুধ নেই, না থাকার মতো। অর্থাৎ নেগেটিভ সেন্স বোঝানোর জন্য আমরা ফিউ এবং লিটিলকে ব্যবহার করি। ফিউ ব্যবহার করা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর লিটিল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই সেন্টেন্সটি আই গেট ফিউ কমপ্লেন্টস ফ্রম হিম, যার মানে হচ্ছে আমি তার কাছ থেকে খুব কম অভিযোগ পাই, অর্থাৎ না পাওয়ার মতো। তো নেগেটিভ সেন্স বোঝানোর জন্য ফিউ ব্যবহার করা হচ্ছে। তেমনি নেগেটিভ সেন্স ব্যবহার করার জন্য লিটিলও ব্যবহার করা হয়, তবে লিটিল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের জন্য। আর আমাদের মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন কোনগুলো। যেমন আই গেট লিটিল হেল্প ফ্রম হিম, লিটিল হেল্প, হেল্প এখানে আনকাউন্টেবল নাউন, যার মানে হচ্ছে আমি তার কাছ থেকে কম সাহায্য পাই। এখানেও কিন্তু নেগেটিভ সেন্স দিচ্ছে। এবারে দেয়ার আর ফিউ অরেঞ্জেস অন দ্য ট্রি, গাছটিতে খুব অল্প সংখ্যকই কমলালেবু রয়েছে, অর্থাৎ না থাকার মতো, ফিউ অরেঞ্জেস। আবার সেই কমলালেবুগুলোতে যদি খুব অল্প পরিমাণ জুস থাকে, তাহলে আমরা বলবো দেয়ার ইজ লিটিল জুস ইন দ্য অরেঞ্জেস। হি স্পিক্স ফিউ ওয়ার্ডস ইন ইংলিশ, সে অল্প কিছু, খুবই অল্প, না বলার মতো ইংরেজি বলতে পারে। আবার লিটিল দিয়ে যদি বলি তাহলে আমরা বলতে পারি হি স্পিক্স লিটিল ইংলিশ। দেয়ার আর ফিউ চান্সেস টু রেস্কিউ হিম, তাকে উদ্ধার করার সম্ভাবনা খুবই কম। চান্স এখানে কাউন্টেবল নাউন, তাই হয়েছে ফিউ চান্সেস। আবার দেয়ার ইজ লিটিল হোপ অফ ফাইন্ডিং হিম অ্যালাইভ, তাকে জীবিত পাওয়ার আশা খুবই কম। এখানে হোপ হচ্ছে আনকাউন্টেবল, তাই হয়েছে লিটিল হোপ। এর আগে আমরা দেখলাম ফিউ এবং লিটিল নেগেটিভ সেন্সে ইউজ হয়। সেই নেগেটিভ সেন্সকে আরও স্ট্রং করার জন্য আমরা ব্যবহার করতে পারি ভেরি ফিউ এবং ভেরি লিটিল। তাই আগের সেন্টেন্সগুলোতেও আমরা ব্যবহার করতে পারি ভেরি ফিউ এবং ভেরি লিটিল। ভেরি ফিউ মানে হচ্ছে হার্ডলি এনি, লাইক নো বা নাথিং, না এর মতো বা কমই কিছু। আর ভেরি লিটিল বলতে আমরা বোঝাবো এ ভেরি স্মল অ্যামাউন্ট, না এর মতো, না থাকার মতো, খুবই ছোট পরিমাণ। এবারে এই সেন্টেন্সটি দেয়ার আর ভেরি ফিউ প্লান্টস ইন দ্য ডেজার্ট রিজন, যার মানে হচ্ছে মরুভূমি অঞ্চলে খুব কম গাছপালা আছে, খুবই কম আছে।
না থাকার মতো। কেন? অ্যাজ দ্য ডেজার্ট গেটস ভেরি লিটল রেইন, ভেরি ফিউ প্লান্টস গ্রো দেয়ার। মরুভূমিতে খুব কম বৃষ্টিপাত হয়, তাই সেখানে খুব কম গাছপালা জন্মায়। ভেরি লিটল রেইন, খুবই কম পরিমাণ বৃষ্টি, এর জন্য ব্যবহার হয় ভেরি লিটল রেইন বা ভেরি লিটল রেইনফল। এবারে এই সেন্টেন্সটি, আই ওয়াজ স্যাড বিকজ ভেরি ফিউ ডক্টরস এক্সপ্রেসড হোপ ফর হিজ রিকভারি। আমি দুঃখিত ছিলাম কারণ খুব কম ডাক্তারই তার সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছিল। আবার এই সেন্টেন্সটি, আই ওয়াজ স্যাড বিকজ দেয়ার ওয়াজ ভেরি লিটল হোপ ফর হিজ রিকভারি। আমি দুঃখিত ছিলাম কারণ তার সুস্থ হওয়ার আশা খুব কম ছিল। খুবই কম ছিল বা প্রায় ছিলই না, অর্থাৎ এক্ষেত্রেও আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই নাউনগুলোকে বুঝে তারপর সেন্টেন্সগুলোকে তৈরি করব। এর আগে আমরা ফিউ এবং লিটিলের ব্যবহার দেখেছি, তাদের পার্থক্য দেখেছি। এবারে দেখব এ ফিউ এবং এ লিটিল, এদের পার্থক্য এবং এদের ব্যবহার। এ ফিউ, used for small number but more than negligible number of countable noun, ছোট সংখ্যা কিন্তু নগণ্য সংখ্যার চেয়ে বেশি। আর এ লিটিল, used for small quantity or some quantity of uncountable noun, ছোট পরিমাণ বা কিছু পরিমাণ বা সামান্য পরিমাণ আনকাউন্টেবল নাউনের জন্য এ লিটিল। এক্সাম্পল হিসেবে, আই প্যাকড এ ফিউ থিংস ইনটু মাই ব্যাগ, যার মানে হচ্ছে আমি আমার ব্যাগে কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, এ ফিউ এর বদলে কিন্তু আমরা সাম ব্যবহার করতে পারি, আবার নট মেনিও ব্যবহার করতে পারি। এবারে এই সেন্টেন্সটি, আই প্যাকড এ লিটিল ফুড ইনটু মাই ব্যাগ, যার মানে হচ্ছে আমি আমার ব্যাগে অল্প খাবার গুছিয়ে নিলাম। এবার এ লিটিল ফুড, ফুড কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই হয়েছে এ লিটিল ফুড। এবার এ লিটিলের বদলে কিন্তু আমরা নট মাচ ব্যবহার করতে পারি। এবারে এই সেন্টেন্সটি, হি স্টার্টস উইথ এ ফিউ সারপ্রাইজেস, যার মানে হচ্ছে সে কিছু চমক দিয়ে শুরু করে। এখানে সারপ্রাইজ কিন্তু কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়েছে, তাই হয়েছে এ ফিউ সারপ্রাইজেস। আবার এই সেন্টেন্সটি, হি স্টার্টস উইথ এ লিটল স্মাইল, এখানে স্মাইল কিন্তু আনকাউন্টেবল, তাই হয়েছে এ লিটল স্মাইল, সে অল্প হাসি দিয়ে শুরু করে। আই নো ফিউ শর্টকাটস, আমি কিছু শর্টকাট জানি। এবার শর্টকাট হচ্ছে কাউন্টেবল নাউন, তাই হয়েছে এ ফিউ শর্টকাটস। আবার আই হ্যাভ এ লিটিল নলেজ অ্যাবাউট ইট, আমার এই সম্পর্কে সামান্য জ্ঞান আছে। তো নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে হয়েছে এ লিটিল নলেজ। তেমনি তোমরা জানো লার্নিং হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। তো এবার তোমাদের পালা, একটি সেন্টেন্স বলছি যেটি তোমরা করে দেখাতে পারো। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এর ইংরেজি কি হবে? এ ফিউ এবং এ লিটিল দিয়ে আরও কিছু এক্সাম্পল সেন্টেন্সেস রইল, আমরা তুলনা করে এগুলোকে শিখব। যেমন, আই হ্যাভ এ ফিউ কয়েন্স ইন মাই পার্স, এবারে কয়েন হচ্ছে কাউন্টেবল নাউন, তাই হয়েছে এ ফিউ কয়েন্স। আবার মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এই সেন্টেন্সটি হবে আই হ্যাভ এ লিটিল মানি ইন মাই পার্স, এ লিটিল মানি। দেয়ার আর এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, এ ফিউ গ্লাসেস, গ্লাস হচ্ছে কাউন্টেবল, তাই হয়েছে এ ফিউ গ্লাসেস। আবার দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এ লিটিল ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই হয়েছে এ লিটিল ওয়াটার। দেয়ার আর এ ফিউ অ্যাপেলস ইন দ্য বাস্কেট, অ্যাপেল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এখানে হয়েছে এ ফিউ অ্যাপেলস। আবার এই সেন্টেন্সটি, দেয়ার উইল বি এ লিটিল টাইম টু রাইপেন দিস অ্যাপেলস, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে হয়েছে এ লিটিল টাইম। হি বট এ ফিউ সল্ট প্যাকেটস, সল্ট কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু সল্ট প্যাকেট হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এখানে হয়েছে এ ফিউ সল্ট প্যাকেটস। আবার এই সেন্টেন্সটিতে, হি পুট এ লিটিল সল্ট অন দ্য টমেটোস, সল্ট এখানে আনকাউন্টেবল, তাই হয়েছে এ লিটিল সল্ট অন দ্য টমেটোস। টাইম কিন্তু আনকাউন্টেবল, তবে আওয়ার, মিনিট, সেকেন্ড এগুলো কিন্তু কাউন্টেবল, তাই এখানে এই সেন্টেন্সটি হয়েছে আই হ্যাভ এ ফিউ মিনিটস ফর ইউ, এ ফিউ মিনিটস। আবার পরের সেন্টেন্সটি, ডু ইউ হ্যাভ এ লিটিল টাইম ফর মি, এ লিটিল টাইম। এবারে আমরা দেখব দা ফিউ এবং দা লিটিল, এদের মধ্যে পার্থক্য। দা ফিউ কোথায় ব্যবহার করা হয়? ইউজড ফর এন্টায়ার অফ দ্য স্মল নাম্বার অর এ স্মল সিলেক্টেড অফ কাউন্টেবল নাউন, সম্পূর্ণ সংখ্যা বা ছোট সংখ্যা যা রয়েছে, বা নির্বাচিত ছোট সংখ্যা, যে সংখ্যাগুলো সেখানে রয়েছে তাদের কিছু নির্বাচিত কিছু, তখনই আমরা দা ফিউ ইউজ করব। আবার দা লিটিল কখন ব্যবহার করব? ইউজড ফর এন্টায়ার অফ দ্য স্মল অর নেগলিজিবল কোয়ান্টিটি অফ কাউন্টেবল নাউন,
ছোট পরিমাণ, যে পরিমাণটুকু এখানে রয়েছে, বা কিছু পরিমাণ বা সামান্য পরিমাণ বা সিলেক্টেড কিছু পরিমাণ, তখনই আমরা দ্য লিটিল ব্যবহার করব। এবারে এই সেন্টেন্সটি, আই স্টার্টেড দ্য বিজনেস উইথ দ্য ফিউ থিংস আই হ্যাড। আমার অল্প স্বল্প যাই কিছু ছিল তার সবটুকু দিয়ে আমি বিজনেসটি শুরু করেছিলাম। যদিও সেটা অল্প ছিল বা কিছু ছিল, কিন্তু তার সবটুকু, এর জন্য আমরা ব্যবহার করেছি দ্য ফিউ থিংস। আবার আই স্টার্টেড দ্য বিজনেস উইথ দ্য লিটল মানি আই হ্যাড। আমরা জানি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে ব্যবহার হয়েছে দ্য লিটল মানি। তো আমার যে অল্প স্বল্প টাকা ছিল তার পুরোটুকুই আমি বিজনেসে ব্যবহার করেছিলাম, পুরোটুকু দিয়েই বিজনেস শুরু করেছিলাম, এর জন্য ব্যবহার হয়েছে দ্য লিটল মানি। তাহলে অল্প কিছুর সবটুকু বা অল্প পরিমাণের সবটুকু, এদের জন্য আমরা দ্য ফিউ বা দ্য লিটল ব্যবহার করতে পারি। এবারে এই সেন্টেন্সটি, দ্য ফিউ হু কেম টু দ্য পার্টি এনজয়েড ইট। পার্টিতে কিছুজন যারা এসেছিল তারা সবাই উপভোগ করেছিল। আবার এই সেন্টেন্সটি, আই সলভড ইট উইথ দ্য লিটল নলেজ আই হ্যাড অ্যাকুমুলেটেড। নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই হয়েছে দ্য লিটল নলেজ। আমি আমার সঞ্চিত সামান্য জ্ঞান, তার সবটুকু দিয়ে আমি এটা সমাধান করেছিলাম। এখানে আমরা দ্য ফিউ এবং দ্য লিটল দিয়ে আরও কিছু উদাহরণ দেখে নিচ্ছি। ইউ ক্যান টেক দ্য ফিউ ফুড প্যাকেটস দ্যাট আর লেফট, যার মানে হচ্ছে অল্প কিছু খাবার প্যাকেট যা পড়ে আছে সবটুকু নিয়ে নিতে পারো। আবার এই সেন্টেন্সটি, ইউ ক্যান টেক দ্য লিটল ফুড দ্যাট ইজ লেফট, যার মানে হচ্ছে অল্প পরিমাণ খাবার যা পড়ে আছে সবটুকু নিতে পারো। অল্প পরিমাণ খাবারের জন্য আমরা ব্যবহার করেছি দ্য লিটল ফুড। ফুড হচ্ছে আনকাউন্টেবল, তাই এখানে হয়েছে দ্য লিটল ফুড। আবার ফুড প্যাকেট হচ্ছে কাউন্টেবল, তাই এখানে হয়েছে ফিউ ফুড প্যাকেটস। এরপরে সেন্টেন্সটি, শি গেভ দ্য ফিউ টমেটো স্যাশেস দ্যাট শি বট। আবার এই সেন্টেন্সটি, শি গেভ দ্য লিটল টমেটো সস দ্যাট শি কেপ্ট। টমেটো সস হচ্ছে আনকাউন্টেবল, তাই হয়েছে দ্য লিটল টমেটো সস। I saw the few water bottles under the table, which had very little water in them. আমি টেবিলের নিচে কয়েকটি জলের বোতল দেখেছিলাম, অল্প কয়েকটি, যাতে খুবই কম জল ছিল। এবার জল বা ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এর আগে লিটিল বসেছে। আর ওয়াটার বটল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এর আগে ফিউ বসেছে। আর সবকটি ওয়াটার বোতলের জন্য ব্যবহার হয়েছে দ্য ফিউ। এরপরে সেন্টেন্সটি, আই ড্র্যাঙ্ক দ্য লিটল ওয়াটার দ্যাট ওয়াজ লেফট ইন দ্য বোতল। বোতলে যেটুকু অল্প পরিমাণ জল ছিল সবটুকু আমি খেয়ে নিয়েছিলাম। তো অল্প পরিমাণের সবটুকুকে বোঝানোর জন্য দ্য লিটল ওয়াটার ব্যবহার করা হয়েছে। সবশেষে রয়েছে কোয়াইট এ ফিউ ভার্সেস কোয়াইট এ লিটল। কোয়াইট মানে কিন্তু বেশি, আর ফিউ মানে কম, লিটল মানেও কম। তাহলে বেশির কম, তার মানে বলতে পারি মোটামুটি। এবারে দেখে নেওয়া যাক এদের পার্থক্য। প্রথমে দেখে নিচ্ছি কোয়াইট এ ফিউ। এ সিগনিফিক্যান্ট অর এ ফেয়ারলি লার্জ নাম্বার বাট নট হিউজ নাম্বার। একটি উল্লেখযোগ্য বা মোটামুটি বেশি সংখ্যক, কিন্তু যথেষ্ট বেশি সংখ্যক নয়। আবার কোয়াইট এ লিটল, এ সিগনিফিক্যান্ট অর ফেয়ারলি লার্জ অ্যামাউন্ট বাট নট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। একটি উল্লেখযোগ্য বা মোটামুটি বেশি পরিমাণ, কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ নয়। এবারে সেন্টেন্সে এদের ব্যবহার দেখে নেওয়া যাক। দেয়ার আর স্টিল কোয়াইট এ ফিউ মিল্ক প্যাকেটস লেফট টু বি কনজিউমড, যার মানে হচ্ছে এখনো বেশ কিছু দুধের প্যাকেট খাবার বা শেষ করার বাকি আছে। তো বেশ কিছু দুধের প্যাকেট এর ইংরেজি হচ্ছে কোয়াইট এ ফিউ মিল্ক প্যাকেটস। আবার এই সেন্টেন্সটি, দেয়ার ইজ স্টিল কোয়াইট এ লিটল মিল্ক ইন দ্যাট বোতল, যার মানে হচ্ছে ওই বোতলে এখনো বেশ খানিকটা পরিমাণ দুধ আছে। বেশ খানিকটা পরিমাণ দুধ, এর ইংরেজি হচ্ছে কোয়াইট এ লিটল মিল্ক। তাহলে আমরা বুঝতে পারছি বেশ কিছু পরিমাণ, অনেক বেশি নয়, বেশ কিছু পরিমাণ বা বেশ কিছু সংখ্যক বোঝানোর জন্যই কোয়াইট এ লিটল বা কোয়াইট এ ফিউ ব্যবহার করা হয়। এরপরে সেন্টেন্সটি, উই হ্যাভ ফিনিশড কোয়াইট এ ফিউ টাস্ক অ্যাজ দ্য ম্যানেজার সেড। ম্যানেজার যেমন বলেছিল আমরা বেশ কিছু কাজ করেছি, তো বেশ কিছুর জন্য এখানে কোয়াইট এ ফিউ ব্যবহার করা হয়েছে। আবার উই আর নট ফিনিশড, কোয়াইট এ লিটল ইজ লেফট টু ডু। আমাদের কাজ এখনো শেষ হয়নি, এখনো বেশ পরিমাণ করার বাকি আছে। বেশ পরিমাণের জন্য এখানে ব্যবহার হচ্ছে কোয়াইট এ লিটল। পরবর্তীতে এমন গ্রামারের কনসেপচুয়াল ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।